পৃথিবীকে সব দিক দিয়ে ঘিরে আছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। আয়তনে ও গভীরতায় পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর এটি। এই মহাসাগরের প্রতি কোণায় কোণায় রহস্যে ভরপুর। প্রশান্ত মহাসাগর আয়তনে পৃথিবীর মোট স্থলভাগের চেয়েও বড়। এর আয়তন প্রায় 16,52,00,000 বর্গ কিলোমিটার। অন্যদিকে পুরো পৃথিবীর ভূপৃষ্ঠের আয়তন প্রায় 15 কোটি বর্গ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর পুরো স্থলভাগকেই প্রশান্ত মহাসাগরে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে। এছাড়া এই মহাসাগর পৃথিবীর মোট জলভাগের উপরিতলের 46% জুড়ে অবস্থিত। পৃথিবীর মোট পানির মজুদের প্রায় 46 পানি এই মহাসাগর ধারণ করে। পৃথিবীর 5টি মহাদেশ এই মহাসাগরের তীরে অবস্থিত। এর পূর্ব দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ, আর দক্ষিণে রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশ। প্রশান্ত মহাসাগরের নামকরণ করেছিলেন পর্তুগিজ নাবিক ফার্ডিন্যান্ড ম্যাগেলান। 1519 সালে পর্তুগাল থেকে স্পাইস দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। 1521 সাল নাগাদ তার নৌবহর দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত পেরিয়ে এই মহাসাগরে এসে পড়ে। যাত্রাপথে তার নৌবহর নানা প্রতিকূলতা ও বিপজ্জনক আবহাওয়ার মুখোমুখি হয়। এদিকে প্রশান্ত মহাসাগরে এসে ফার্ডিন্যান্ড এই সাগরের পানির স্থিরতা ও শান্ত পরিবেশ দেখে মুগ্ধ হয়ে এর নাম দেন মার প্যাসিফিকো। পর্তুগিজ ও স্প্যানিশ দুই ভাষাতেই যার অর্থ দাঁড়ায় প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরের বিস্তৃতি বিশাল। এ মহাসাগর এতটাই বড় যে এর মধ্যে 5টি চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে। এ মহাসাগরের সব মিলিয়ে থাকা পানির পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার। এ মহাসাগরের পানির তাপমাত্রা মেরুর কাছে -1.4 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় এলাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তাপমাত্রার মতো এ সাগরের পানির গুণাগুণ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা 4000 মিটার। পৃথিবীর গভীরতম 5টি খাতই প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এ মহাসাগরেই আছে পৃথিবীর সর্বোচ্চ গভীরতম খাত মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ। এই খাতের গভীরতা প্রায় 11,000 মিটারের বেশি। বলা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এই গভীরতায় ফেলে দেওয়া হলে এটি ডুবেও এর উপরে আরও 3 কিলোমিটার পানি থাকবে। ছোট বড় প্রায় 32টি উপসাগর রয়েছে প্রশান্তের বুকে। আলাস্কা উপসাগর, দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, জাপান সাগর, পিত সাগর ও জাভা সাগর এর মধ্যে উল্লেখযোগ্য। কানাডা, আমেরিকা, মেক্সিকো, পেরু, চিলি, আর্জেন্টিনা, রাশিয়া, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের 55টি স্বাধীন ও সার্বভৌম দেশ রয়েছে প্রশান্ত মহাসাগরের দুই তীরে। স্বাধীন দেশ ছাড়াও এতে রয়েছে প্রায় 25,000 দ্বীপপুঞ্জ, যা বাকি 4 মহাসাগরের সম্মিলিত দ্বীপ সংখ্যার চেয়েও অনেক বেশি। দ্বীপগুলো মাইক্রোনেশিয়া, মেলোনেশিয়া ও পলিনেশিয়া এই 3টি অঞ্চলে বিভক্ত। মাইক্রোনেশিয়ান অঞ্চলের দ্বীপপুঞ্জগুলো তুলনামূলক ক্ষুদ্রাকৃতির। এই দ্বীপগুলোর মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জ, ক্যারোলিন দ্বীপপুঞ্জ ও কিরিবাতি উল্লেখযোগ্য। মেলানেশিয়ান অঞ্চলের দ্বীপপুঞ্জগুলো মাঝারি আকৃতির। নিউ গায়ানা এর সর্ববৃহৎ দ্বীপপুঞ্জ। এছাড়া ফিজি, ভানুয়াতু, সোলোমন দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য। পলিনেশিয়ান অঞ্চলের দ্বীপপুঞ্জগুলো বৃহৎ আকৃতির। 130টি দ্বীপ নিয়ে এই অঞ্চল গঠিত, যা উত্তরে হাওয়াই দ্বীপ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের দ্বীপগুলোর মধ্যে সামোয়া, টুভালু, টোঙ্গা উল্লেখযোগ্য। প্রশান্ত শব্দের অর্থ শান্তি হলেও এ মহাসাগরে সারা বছর অশান্তি লেগেই থাকে। পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার 90 ভাগই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হয়। অগ্ন্যুৎপাত, ঘূর্ণিঝড়ের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টিতে সবার উপরে থাকে এ মহাসাগর।
এই মহাসাগরের তলদেশ ও তীরবর্তী এলাকায় 450টিরও অধিক সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান, অর্থাৎ পৃথিবীর প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান এখানে। আগ্নেয়গিরির প্রবণ অঞ্চলগুলোকে একত্রে বলা হয় রিং অফ ফায়ার। বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিক বরাবর অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ এই মহাসাগরেই অবস্থিত। গ্রেট ব্যারিয়ার রিফটি বিভিন্ন মাপের 2900 স্বতন্ত্র রিফ বা প্রবাল প্রাচীর নিয়ে গঠিত। মহাকাশ থেকে পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান তার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ অন্যতম। এই মহাসাগরের স্রোত সকল অংশে একই দিকে প্রবাহিত হয় না। এই মহাসাগরের উত্তর অংশের স্রোত ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে একই দিকে আবর্তিত হলেও দক্ষিণ অংশের স্রোত ঘড়ির কাঁটার উল্টো দিকে আবর্তিত হয়। বিস্ময়ের শেষ নেই এই মহাসাগরে। এই মহাসাগরের এক অপার প্রাকৃতিক বিস্ময় হল আলাস্কা উপসাগরে একই সাথে দুই রঙের পানির উপস্থিতি। যেন কেউ দাগ কেটে একই সাগরে দুই পাশে দুই রঙের অংশ আলাদা করে দিয়েছে। এর একদিকে হালকা আকাশি রঙের পানি আর অন্য দিকের পানি গাঢ় নীল। এটি দেখা যায় আলাস্কা উপসাগরের যে জায়গায় প্রশান্ত মহাসাগর ও বেরিং সাগর মিলিত হয়েছে। এর কারণ হলো বেরিং সাগরের হিমবাহ গলা স্বচ্ছ পানি প্রশান্ত মহাসাগরের পানির চেয়েও অনেক কম লবণাক্ত। তাই পানির উপাদান ও ঘনত্বে পার্থক্য থাকায় দুটি উৎসের পানি সহজে মিশতে পারে না। এছাড়া জাপানি উপকূলের কাছে অবস্থিত এই মহাসাগরের একটি অংশের নাম ড্রাগন ট্রায়াঙ্গেল। এখানে বহু জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও আজ পর্যন্ত তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। অবাক করা ব্যাপার হলো এর রহস্য আজ পর্যন্ত অজানা। অপরদিকে এই মহাসাগরের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। এই মহাসাগরের মাধ্যমেই পৃথিবীর নানান দেশের মধ্যে আমদানি রপ্তানি ও বৈদেশিক বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়ে আসছে। বিশ্ব বাণিজ্যের একটা বিরাট অংশই এই মহাসাগরের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরের একদিকে যেমন আমেরিকার অবস্থান, তেমনি অন্যদিকে রয়েছে চীন, জাপান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো। তাই এই সমুদ্র সীমায় সবচেয়ে বেশি সামরিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রশান্ত মহাসাগরের গুয়াম ও হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিনিরা বড় ধরনের সামরিক ঘাঁটি তৈরি করেছে। চীনও সাগরের বুকে কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। এছাড়া সেনকাকু দ্বীপ নিয়ে জাপানের সাথে চীনের বিরোধিতা রয়েছে। এ মহাসাগরে এমন অনেক দ্বীপপুঞ্জ রয়েছে যেখানে বিশ্বের অনেক বড় বড় দেশ ক্ষেপণাস্ত্রের মজুতখানা গড়ে তুলেছে। এই সুবিশাল মহাসাগরের অতলে রয়েছে জানা অজানা অনেক প্রাণী। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক সামুদ্রিক জীব এই মহাসাগরে বসবাস করে। এখানে রয়েছে বিশালাকার তিমি থেকে শুরু করে হাঙর, অক্টোপাস, স্কুইড, ডলফিন, শুঁশক সহ নাম না জানা অনেক প্রাণী। এমনকি বিশ্বের সবচেয়ে বিষাক্ত জেলিফিশ প্রশান্ত মহাসাগরেই পাওয়া যায়। বলা হয়ে থাকে পৃথিবীর মাছের চাহিদার প্রায় 70% এই মহাসাগর যোগান দিয়ে থাকে। এ মহাসাগরে হাজার হাজার প্রজাতির মাছ রয়েছে। স্যামন, সার্ডিন, কুট, মার্লিন, টুনা ও হেরিন এই মহাসাগরের উল্লেখযোগ্য মাছ। বিশালতা, গভীরতা আর প্রাণ প্রাচুর্যে প্রশান্ত মহাসাগর সমুদ্র বিজ্ঞানীদের কাছে এক বিস্ময়। সুবিশাল এই মহাসাগরে এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনো মানুষের পদচিহ্ন পড়েনি। আর তাই প্রকৃতি প্রেমীদের জন্য এই মহাসাগর হলো অজানাকে জানার এক বিপুল ভাণ্ডার।